ওখানে তো গেলাম, কাপলিংটা ভাবলাম পুরোটা দেখাবো, কিন্তু ওখানে আরপিএফদের জন্য কিন্তু দেখাতে পারলাম না। আর এখন আমরা যাব আমার ঘড়িতে এখন 10টা 5, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল দার্জিলিং মেল। আর এই কিষানগঞ্জটা কিন্তু বিহারের মধ্যে পড়ছে। বেঙ্গল থেকে সরাসরি আমরা চলে আসলাম যে বিহারে। এবারে আমি একা যাচ্ছি না, অভিষেক, তার সাথে এখানে রয়েছে সুবলি। টোটাল আমরা তিনজন মিলে ফুল টু ধামাল করবো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ঘড়িতে এখন 8টা 28 আর আমি কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে কিন্তু নতুন একটা জার্নি শুরু হবে। অনেক দিন ধরে ভাবছিলাম নর্থ বেঙ্গল যাব, সেটা কিন্তু পরিকল্পনাটা সফলই হচ্ছিল না। অবশেষে আজকে কিন্তু সফল হলো। আজকে এই শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আজকে যাচ্ছি নর্থ বেঙ্গল অর্থাৎ দার্জিলিং। আর দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু সর্বপ্রথমে এই শিয়ালদা স্টেশনেই আসতে হবে। শিয়ালদা থেকে কিন্তু তোমরা দার্জিলিং মেল এবং আরও অনেক ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলোর স্ক্রিন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই এই ট্রেনগুলোতে করে কিন্তু তোমরা দার্জিলিং ঘুরে আসতে পারো। আর এখান থেকে কিন্তু 10টা 5-এ কিন্তু আমাদের ট্রেন রয়েছে। আর আজকে যেই ট্রেনে যাব সেটা হচ্ছে দার্জিলিং মেল। 10টা 5-এ কিন্তু আমাদের এই শিয়ালদা স্টেশন দিয়ে ছাড়বে। টোটাল কিন্তু 10 ঘন্টার জার্নি। আমরা আজকে রাত 10টা 5-এ বসবো, কালকে কিন্তু সকাল 8টা 5-এই কিন্তু পৌঁছে যাবো। এখান থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। টোটাল ইনফরমেশন কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওটা দিয়ে। তাহলে চলো প্ল্যাটফর্মের ভেতরে ঢোকা যাক। আর এখন তোমাদের এই স্টেশনের বাইরের ভিড়টা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। শুধু আমি একা নয়, আমার সাথে কিন্তু যাচ্ছে আরও 2জন বন্ধু, তাদের সাথেও পরিচয় করাবো আমার এই ভিডিওতে। এখন 9টা আর আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এই স্টেশনের এই 12 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আজকে আমরা যাচ্ছি এই যে দার্জিলিং মেলে করে কিন্তু আমরা আজকে যাব দার্জিলিংয়ে। আর শিয়ালদা স্টেশন দিয়ে কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়ে। আর চলো সামনের দিকে যাই। আর আমাদের ট্রেন নাম্বার 123-43 দার্জিলিং মেল। এই ট্রেনে কিন্তু ফার্স্ট এসি একটা রয়েছে, সেকেন্ড এসি 2টো কম্পার্টমেন্ট রয়েছে, থার্ড এসি রয়েছে 7খানা, আর স্লিপার রয়েছে 7খানা, আর জেনারেল রয়েছে 3খানা, আর এসএলআর তো রয়েছে। আমার কম্পার্টমেন্ট পড়েছে কিন্তু S5 এর 77 নম্বর সিট। তো চলো একদম S5 এর দিকেই কিন্তু তোমাদের সাথে কথা হবে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আমরা কভার করব 572 কিলোমিটার। আর আমাদের এই জার্নিতে টোটাল হল্ট পড়বে 4টে: বর্ধমান, বোলপুর, মালদা টাউন, তার সাথে কিষানগঞ্জ। তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়িতে। এখান থেকে কিন্তু S7 চালু হয়ে গেছে, অর্থাৎ স্লিপার কম্পার্টমেন্ট কিন্তু S7 থেকে একদম পেছন পর্যন্ত রয়েছে। তারপরে পেছনের দিকে 3খানা কম্পার্টমেন্ট কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। এই হচ্ছে হাওড়া লোকোমোটিভের ইঞ্জিন দিয়েছে ওয়েব 7। এখন কাপলিং হবে, দেখো দার্জিলিং মেলের সাথে কিন্তু যুক্ত হচ্ছে। ওখানে তো গেলাম, কাপলিংটা ভাবলাম পুরোটা দেখাবো, কিন্তু ওখানে আরপিএফদের জন্য কিন্তু দেখাতে পারলাম না। আর এখন আমরা যাব আমার S5-এ কিন্তু আমার সিট পড়েছে। আর আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই। আর এই ট্রেনে কিন্তু ক্যাটারিং এবং অনবোর্ডিং ক্যাটারিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। আর তোমরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়ার খেয়ে নিতে পারো। এই যে এটা হচ্ছে আমাদের S5 কম্পার্টমেন্ট। আর এই কম্পার্টমেন্টে কিন্তু আমার 72 নম্বর সিট পড়েছে। তাহলে চলো ভেতরের দিকে ঢোকা যাক। সিট অ্যারেঞ্জমেন্টটা কেমন করেছে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিই এই ট্রেনে। এই যে এটা হচ্ছে আমার সিট 72 রয়েছে।
এই পাশে দেখো, এই পাশে টোটাল রয়েছে 3টে, এই পাশেও কিন্তু 3টে করে সিট রয়েছে, আর এই পাশে একটা, এই পাশে একটা, টোটাল কিন্তু এখানে আমি দেখলাম 80টা কিন্তু সিট রয়েছে। তার সাথে কিন্তু এই কম্পার্টমেন্টের চার্জিং ফেসিলিটিগুলো তোমাদের দেখিয়ে দিই। এ দেখো এখানে কিন্তু চার্জিং ফেসিলিটি রয়েছে, আর এই পাশে চার্জিং ফেসিলিটি, এই পাশেও কিন্তু 2টো করে চার্জিং ফেসিলিটি কিন্তু রয়েছে। তো এবারে চলো তোমাদের এই ট্রেনের টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেটের ঢোকার আগে কিন্তু এখানে রয়েছে বেসিন রয়েছে, এখন আপাতত পয় পরিষ্কার রয়েছে, এখানে আয়না রয়েছে, আর এখানে একটা ডাস্টবিন। এই হচ্ছে টয়লেটটা, এখানে একটা বড় আয়না, বেসিন, দেখি জল পড়ছে, জল কিন্তু ট্রেন চালু অবস্থায় কিন্তু জল পড়ছে। এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলের কিন্তু টয়লেট। আর আমার একটা ভালো হলো কিন্তু আমার সিটটা কিন্তু সাইড আপার পড়েছে, কিন্তু একটা প্রবলেম হবে ব্লক করতে, কারণ সাইড লোয়ার পড়লে কিন্তু সব থেকে বেটার হয়, তার জন্য ক্রসিং থেকে শুরু করে সমস্ত ভিউগুলো কিন্তু দেখানো যায়। ঘড়িতে এখন 9:42, তার সাথে কিন্তু চলে এসেছে খিচুড়ি আর সয়াবিন, আর এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর বর্ষাকালে কিন্তু খিচুড়ি আর সয়াবিন কিন্তু একটা ভালোই জমবে। আর এই ট্রিটটা দিচ্ছে কিন্তু আমাদের এই ভাই। খুব বৃষ্টি হচ্ছে। কে করেছে এটা? দিদি করেছে। আচ্ছা, প্ল্যানিং ছিল না, দিদি পাঠিয়েছে, সেটাই তুলে নিয়ে চলে এসেছি রাত্রেবেলা সবার জন্য। আর দিদিকেও অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এই উপহারটা দেওয়ার জন্য। তো চলো ডিনারটা সেরে নিই। এই জাস্ট রাতের ডিনার কমপ্লিট হলো, খিচুড়ি আর সয়াবিন। তো এই খেয়ে কিন্তু আজকের ডিনারটা কমপ্লিট করে নিলাম, আর এখন আমি চলে যাব S5-এ। আজকের জার্নি বৃষ্টিতে পুরো মাটি হয়ে গেল, দেখো বৃষ্টি আর বৃষ্টি। ভাবছি নর্থ বেঙ্গলে গিয়ে যদি এরকম বৃষ্টি হয় কি অবস্থা হবে। ঘড়িতে এখন 10:05, একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল দার্জিলিং মেল। আর এই ট্রেনে করে কিন্তু আজকে তোমাদের আগেই বললাম দার্জিলিং যাচ্ছি, অর্থাৎ NJP থেকে কিন্তু আমরা চলে যাব দার্জিলিংয়ে। তো শিয়ালদাকে বাই বাই করে দিলাম, চললাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমাদের কোচ কিন্তু LHB কোচ, আর আমাদের এই ট্রেনের ম্যাক্স স্পিড থাকবে 130, আর অ্যাভারেজ স্পিড থাকবে কিন্তু 57। আমাদের এই ট্রেনের টোটাল ক্লাস হচ্ছে 5খানা, অর্থাৎ ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার আর জেনারেল। তো এই 5টা ক্লাসের ফেয়ার কেমন পড়বে, তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট এসিতে তোমার খরচা পড়বে 2205 টাকা, সেকেন্ড এসিতে তোমাদের খরচা পড়বে 1325 টাকা, আর থার্ড এসিতে খরচা পড়বে 945 টাকা, স্লিপারে খরচা পড়বে হচ্ছে তোমার 360 টাকা। আর আমি কিন্তু স্লিপারে যাচ্ছি 360 টাকার টিকিটে কিন্তু শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাচ্ছি। সেখান থেকে কীভাবে আমি দার্জিলিং যাব সেই ভিডিও তো থাকবেই, অবশ্যই তোমরা দেখতে থাকো। জেনারেলে যাও তাহলে কিন্তু 215 টাকা কিন্তু ফেয়ার পড়বে। আর দার্জিলিং মেল কিন্তু সপ্তাহে ডেলি চলে, অসুবিধা নেই। তোমরা কিন্তু এই ট্রেনের টিকিট মিনিমাম 3 মাস আগে কাটাটাই বেটার, কারণ কিন্তু টিকিট কনফার্ম পাওয়া একটু মুশকিল হয়ে যায়। এরকম যদি অফ সিজনে কাটো, অর্থাৎ বর্ষাকালে, সেই সময় কিন্তু তুমি 4-5 দিন আগে কাটলেও তোমার টিকিট কনফার্ম হয়ে যাবে। স্লিপার ক্লাস কম্পার্টমেন্টে কিন্তু পয় পরিষ্কার কিন্তু হচ্ছে, তো অসুবিধা নেই। তোমরা কিন্তু এই স্লিপার ক্লাস কম্পার্টমেন্টে তুমি যদি দার্জিলিং মেলে যাও তো অবশ্যই পয় পরিষ্কার দেখতে পারবে এই ট্রেনে। ঘড়িতে এখন 12:15, আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশন। আর আমাদের ট্রেন কিন্তু বলতে গেলে 40 মিনিট কিন্তু লেটে চলছে। আর আমরা শিয়ালদা থেকে বর্ধমান পর্যন্ত কভার দিলাম 101 কিলোমিটার। আর আমাদের কিন্তু এটা ফার্স্ট হল, সেকেন্ড হল চেষ্টা করছি শান্তিনিকেতন কভার দেওয়ার। যদি না হয় তো অবশ্যই দেখা হচ্ছে কালকে সকালবেলায়। আর এখন এই মুহূর্তে দেখো বৃষ্টির অবস্থা দেখো, প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছি না যে নর্থ বেঙ্গলে কত পরিমাণের বৃষ্টি হবে, আদৌ ঠিক মতন কি ব্লগ করতে পারবো না কিনা সেটাও আমি জানি না। দেখো ঘড়ির কাটায় 12:17, 2 মিনিট কিন্তু হল দিল এই বর্ধমান জংশনে। তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে।
গুড মর্নিং বন্ধুরা। কালকে তো বর্ধমান কভার করে ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পেয়েছিল, মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আগের দিন ঘুম ঠিক মতন হয়নি, মানে গতকাল 5টার সময়, ভোরবেলা 5টার সময় ঘুমিয়েছিলাম। মানে মেন ব্যাপার কোনো জায়গায় ঘুরতে গেলে ঘুম আর ঠিক মতন হয় না, তারপরে ট্রেনে গিয়ে কিন্তু ঘুমাতে হয়েছে। ঘড়িতে এখন 7টা 15, আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ। আর এই কিষানগঞ্জটা কিন্তু বিহারের মধ্যে পড়ছে। বেঙ্গল থেকে সরাসরি আমরা চলে আসলাম যে বিহারে। এবারে কিন্তু আমরা এই বিহার থেকে কিন্তু ঢুকবো আবার বেঙ্গলে। আর আমাদের ট্রেন কিন্তু 48 মিনিট কিন্তু এখন লেটে চলছে। দেখা যাক আমাদের ট্রেন এনজিবিতে রাইট টাইমে ঢোকে না কিনা, বা লেটে ঢুকছে। তাহলে চলো ট্রেনে ঢোকা যাক। আর এনজিবিতে ঢুকতে 8টা 5 তো রাইট টাইম রয়েছে। লেট যদি হয় মিনিমাম 5 থেকে 10 মিনিট লেট হওয়ার কথা। ঘড়িতে 7টা 17 ছেড়ে দিল এই কিষানগঞ্জ স্টেশন থেকে। এবারে কিন্তু আমাদের ট্রেন ফের আবার বেঙ্গলে ঢুকছে। তাহলে চলো বাইরের ভিউটা দেখো, বেশ ভালোই লাগবে তোমাদের। এখানে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। তাহলে বন্ধুরা আমরা নিয়ে নিলাম এই রেলওয়ে থেকে কিন্তু লিকার চা, 10 টাকা করে পড়লো। তাহলে এই চাটা খেয়ে কিন্তু আজকের ঘুমটা কাটাতে হবে। এত ঘুম রয়েছে, মানে কালকে তো তোমাদের বললাম 5টা বেজে গেছিলো। তো এই চাটা খেয়ে এখন ঘুমটা ভাঙিয়ে তারপরে এনজিবিতে নেমে আমাদের আরও জার্নি রয়েছে, সেই জার্নিটাই তোমাদের সাথে দেখাবো এই ভিডিওতে। ঘড়িতে এখন 7টা 39। এখন আমাদের ট্রেনের স্পিড কিন্তু 106 107। নিউ জলপাইগুড়িতে যাওয়ার পথে কিন্তু তোমাদের সাথে দেখা পড়বে চা বাগান, তার সাথে অসংখ্য ধান ক্ষেত। কিষানগঞ্জ ছাড়ার পরে কিন্তু দেখা হয়ে গেল এই যে আমার বন্ধু অভিষেক। আমার সিটটা ছিল কিন্তু কম্পার্টমেন্ট ছিল S2 আর আমার ছিল S5। শেষে দেখাচ্ছে আমাদের। আর কি করবো, S5 থাকার কারণে কিন্তু দেখানোটা সম্ভব হয়নি। আমি একা যাচ্ছিলাম, আমার সাথে অভিষেক, তার সাথে এখানে রয়েছে শুভদীপ। টোটাল আমরা 3 জন মিলে ফুল টু ধামাল করবো। ঘড়িতে বাজে 8টা 27। আর এখন আমি এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। পেছনে কিন্তু আমাদের দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু মিনিমাম 5 থেকে 10 মিনিটের হল দিয়ে বেরিয়ে যাবে নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর আমরা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত কভার করলাম 572 কিলোমিটার। আর আমাদের ট্রেন কিন্তু এখনও 18 মিনিট কিন্তু ডিলেতেই কিন্তু পৌঁছেছে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির এই ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো? 123 43 দার্জিলিং মেলের এই ট্রেন জার্নি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এরকম টাইপের যদি ভিডিও তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবো, আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে তুলে ধরার। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। দেখো আর যতটা পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।